নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন দখলদার ইসরায়েল। গত ৩ দিন ধরে ইসরায়েল জুড়ে চলছে তুমুল বিক্ষোভ। একদিকে যখন গাজায় নির্মম হামলা চালাচ্ছে ইসরায়েল, অন্যদিকে তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছেন ইসরায়েলবাসী। এতে শঙ্কা তৈরি হচ্ছে অর্থনৈতিক সংকটে পড়তে পারে ইসরায়েল। গত বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে মন্ত্রিসভার মাধ্যমে বহিষ্কার করেছেন নেতানিয়াহু। হাইকোর্টের আগামী ৮ই এপ্রিল পর্যন্ত স্থগিত করা বহিষ্কার আদেশ সত্ত্বেও নেতানিয়াহু জোরপূর্বক এটি কার্যকরের চেষ্টা চালাচ্ছেন। এই নিয়ে শুরু হয় নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এমন সময় দখলদার ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্তাদ্রুতের প্রধান আরমন বার ডেভিড হুমকি দিয়েছেন, যদি নেতানিয়াহুর সরকার আদালতের আদেশ অমান্য করে, এটি কার্যকর করে, তাহলে তিনি বসে থাকবেন না। মূলত ইসরায়েল জুড়ে ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন আরমন, যার প্রভাব পড়বে সরাসরি ইসরায়েলের অর্থনীতিতে। তিনি বলেন, আমি আশা করি ইসরায়েলি সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশ মানবে, যেমনটা সরকার তার নাগরিকের কাছ থেকে প্রত্যাশা করে। সরকারও আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরো বলেন, আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় নৈরাজ্যে পতিত হওয়ার দ্বার প্রান্তে আছি। আমি ইসরায়েলি সমাজ ধ্বংস হতে দেব না। ইসরায়েলি সরকার আদালতের নির্দেশ মানতে চায় না, এটি অগ্রহণযোগ্য। নেতানিয়াহুর প্রতি হুঁশিয়ারি দিয়ে শ্রমিক ইউনিয়নের এই নেতা বলেছেন, সরকার যেন সীমা অতিক্রম না করে। এর আগে ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহরন বারাক বলেন, শিনবেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কারের মাধ্যমে নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গৃহযুদ্ধ ডেকে আনছেন। তার এই মন্তব্যের পর যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শুক্রবার একটি ভিডিও পোস্ট করে বলেছেন, কোনো গৃহযুদ্ধ বাঁধবে না। ইসরায়েল হলো আইন ও শাসনের দেশ, আর ইসরায়েলি সরকারই সিদ্ধান্ত নেয় শিনবেতের প্রধান কে হবে। এদিকে শিনবেতের প্রধানকে বহিষ্কার করা নিয়ে সাধারণ ইসরায়েলিরা বলছেন, নেতানিয়াহু স্বৈরশাসকে পরিণত হয়েছেন। এ কারণে বিরোধী মতের রোনেন বারকে তিনি বহিষ্কার করেছেন, যেন কেউ তার কাজে বাধা দিতে না পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।